हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आज़िज़ान दीन मोहतरम बुजुर्गान दीन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया, उपस्थित अनुपस्थित झाउदिया मध्यपाड़ा ग्राम झाउदिया मध्यपाड़ा ग्राम निवासी एवं এই গ্রাম ব্যতীত আরো অন্যান্য সমস্ত গ্রাম নিবাসী বা আঞ্চলিক বিভিন্ন আঞ্চলিক থেকেও অনেকে আগমন করেছেন, অনেকে অতিথি হিসাবে মেহমান হিসাবেও অনেকের বাড়িতে কুটুমপানা হিসাবে এসেছেন। উদ্দেশ্য একটাই, খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ কুতুবুল আকতাব सैयदना हजरत माइनुद्दीन चिश्ती हसन संजरी सुम्मा अजमरी अलैहिर रहमार स्मरण सभा अर्थात माता हबीबुल्लाह তিনি যে আল্লাহর ইশকে মহব্বতে আমাদের থেকে পর্দা নিয়েছেন আল্লাহর হাবিব হয়ে, কিন্তু তিনি পর্দা নিয়েছেন বলে এই নয় যে আমরা দেখতে পাইনি বলে তিনি দেখতে পাননি। কোরআন পাকে এরকম অঢেল আল্লাহ পাক তার আয়াতে কারিমা এক একটা সম্পর্কে নির্বাচিত করে একদম অঢেল ভাবে আয়াতে কারিমা ভরে দিয়েছে। আল্লাহ পাকের জিকির যে আমরা করি, আল্লাহ বলছে আমার জিকির যে করবে, আমার জিকিরটা হবে সেটাই জিকির, আমার মাহবুব যারা তাদের জিকির করাটাই হবে আমার জিকির। উদাহরণস্বরূপ, মা বোনেরা একটু ডিস্টার্ব করো না বাবা, অনেক দূর থেকে এসেছি মেদিনীপুর থেকে, সকাল 7টায় বেরিয়েছি, আর দু চারটা কথা বলবো, এমনি ঠান্ডা প্রচন্ড, তবে এই ঠান্ডাটা পেয়ে আমরা ভয় পাচ্ছি, কিন্তু একটু যদি আমরা দেখতে না পেলেও টিভির পর্দায় পেপার পত্রিকাতে অনেক খবর পাই, সেটা তো দেখেছি, যারা দেখেনি তার আলাদা কথা। কিন্তু জেনে রাখুন আজকে ফিলিস্তিনের মধ্যে কি হচ্ছে। ফিলিস্তিন গাজাবাসী যা বাড়ি মহল্লা বিল্ডিং বালাখানা ছিল, সেখানে হামাসের কোন সৈন্য সোলজারকে গ্রেফতার করতে পারে না, তাদের নিজেদের বন্দুককেও ছাড়াতে পারে না, কিন্তু হামাস যারা জিহাদি মুজাহিদ তারা তো মূল গাজরের মতো কুকুরের মতো কুচাচ্ছে ইসরায়েল ইহুদিদের সৈন্যদের। এবার তারা সেই রাগটা সামলাতে না পেরে সৈন্যদের উপরে কিছু না করতে পেরে, এইরকম আমরা যে আর্ম সিভিলিয়ান্স সাধারণ মানুষ, তাদের ঘর বাড়ি এবং তাদেরকে টার্গেট করে মারা হচ্ছে। বা তার মধ্যে তারা জান বাঁচাবার তাগিদে, এদিকে তো বাড়ি নাই, থাকলেও বোম খেতে হবে, মিসাইল খেতে হবে, যে যেখানে যতটা পেরেছে সেফটি নিজেকে রাখার জন্য বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দূর দূর শহরে চলে গেছে। সে অবস্থা দেখলে কি বলবো, একটা বাচ্চা মেয়ে, এরকম হাজার হাজার বাচ্চা মেয়ে ছেলে মেয়েরা একটা চাদর পায় না গায়ে দেবে, জ্বালানি কুড়িয়ে 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 জোগাড় করে কিছুটা আগুন লাগিয়ে তারা সেঁক নিচ্ছে। তারা কি জন্য লড়ছে? তারা মরছে। হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো, নিচ্ছি। তারা কি জন্য লড়ছে? ছাড়ছে না কেন? সিলিন্ডার হতে পারতো, কিন্তু না। মসজিদে বাইতুল্লাহ আউয়াল, যে মসজিদের জন্য তারা লড়ছে, সেটা হচ্ছে মসজিদ আকসা, বাইতুল মাকদাস। সেই মসজিদ আমার নবী পাকের জামানা থেকে এক রাওয়ায়াতে 16 মাস, এক রাওয়ায়াতে 18 মাস
কেবলা করে আউয়াল কাবাকে আউয়াল মসজিদ আকসাকে কেবলা করে নামাজ পড়েছেন। ও মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম হাতে নির্মিত, আর কাবা বাইতুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের হাতে নির্মিত। তো মসজিদে আউয়াল কেবলাকে বাঁচাবার জন্য কয়েকশো মসজিদ ধূলিসাৎ করে দিয়েছে, কয়েক হাজার মসজিদ ধূলিসাৎ করে দিয়েছে, 25,000-এর বেশি সাধারণ মানুষ মারা গেছে, আর কমসে কম 75,000 মানুষ কি বলে অ্যাটেম্প টু মার্ডার, মানে যেটাকে বলা হয় আহত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে চিকিৎসা পায় না। আজকে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আজকে যে খাজা গরিব নওয়াজের শানে আমরা এখানে বসেছি, ওনার শান মান শওকত, আর ওনার সূত্রে আবার আজকে ওলিদের কথা হবে। খাজা বাবা ওলি হয়েছেন, তো উনি ওলি হতে পারলে আমরা হতে পারবো না? কি পারবো না? নবী হতে পারবো না, নবী আল্লাহ বানাবো, আর নবী হওয়ার দরজাও বন্ধ। কিন্তু ওলি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করবে, আর সেই চেষ্টাটা কি মাঠে ঘাটে নয়, ওলি হতে গেলে ওলির কদম তলে নিজেকে আশ্রয় দিতে হবে, নিজেকে আশ্রয় নিতে হবে। ওলি না ধরলে ওলি হওয়া যায় না, ওলির সেবা না করলে ওলি হওয়া যায় না। আরে কমসে কম আমরা, ওনারা আল্লাহর ওলি হয়েছেন, তা আল্লাহর ওলি যিনি হয়েছেন উনি ওলি যদি বলে আমি আল্লাহর ওলি, কিন্তু তোমরা যখন আমার চাহনেওয়ালা আছো তোমরা আমার ওলি, এটা কি কম বড় নসিব? হ্যাঁ, কম বড় নসিব? তা আল্লাহর ওলি উনি, আমরা ওলির ওলি হয়ে যাবো, এটাই তো চেষ্টা করবো। তো ওলির ওলি হতে গেলে, ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক, ওলি মানে মাদাদগার, তো কমসে কম বন্ধুত্বের পরিচয় দিয়ে আমরা মাদাদ করবো। মাদাদ উনি তো করবেন, আমরাও করবো। কি মাদাদ করবো? ইয়া খাজা গরিব নওয়াজ, যদি আপনি হিন্দুস্তানে না আসতেন তো আমার বাপদাদা 14 পুরুষ সাঁওতাল আদিবাসী জঙ্গলি জানোয়ার ছিল। গৌর করেন, হ্যাঁ, ছোট জাত ছিল। হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ এসে 4 কোটি তখন মানুষ ভারতে ছিল। এই ভারতটা এতটুকু আজকে নয়, এটা ভারত ভাগ হয়ে গেছে। শ্রীলঙ্কা, মায়ানমার, আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান সবটা মিলিয়ে এর একটা ভারত ছিল। 4 কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকটা বছর খাজা গরিব নওয়াজ এসে 90 লাখ ভারতবাসীকে মুমিন ইমানদার বানিয়েছে। জোরে বলা যাবে না? 90 লাখ। কত লাখ? সেই 90 লাখের মধ্যে থেকে আজকে বাড়তে বাড়তে মুসলিম কত হয়েছে? কয়েক কোটি, 40-50 কোটির বেশি চলে গেছে সরকারি হিসাবে, আর যদি বেসরকারি ধরি তো হাফা। আবার সেই মুসলমানরা আজকে আমাদের কত ফিরকা, যিনি না এলে এই ছোট জাতের বাচ্চারা আজ বড় জাত হতো না। মানে কাদেরকে বলছি? যারা খাজা গরিব নওয়াজের উপরে ফতোয়া লাগায়, ওলিদের উপরে ফতোয়া লাগায়, এটা না যায়, ওটা বেদাত, মাজারে যেতে নেই, ওলিদের কাছে যেতে নেই, পীর ধরার কি দরকার, আল্লাহই সব। তাদের বলি আমি, তোমার আল্লাহই যদি সব, তো কাবা বাইতুল্লাহ যখন হাতিপাল ভাঙতে এসেছিল তোমার আল্লাহ বাঁচাতে এসেছিল না নবী মুহাম্মদ বাঁচিয়েছিল? হ্যাঁ, মাওলা আলী বাঁচিয়েছিলেন। আল্লাহ হেদায়েতকারী, কিন্তু উনি নিজে আসেন না, আর এলে আল্লাহ হয় না। আল্লাহ বলবে এসে গেলে তুই কি করে আল্লাহ? আল্লাহ হচ্ছে একটা পাওয়ার, শক্তিশালী। তাই বলি মা বোনেরা, ঠান্ডার দিনে মুখ যদি খুলতে হয় তো দরুদ শরীফের জন্য মুখ খুলবে, সুবহানাল্লাহর জন্য মুখ খুলবে। কোন দুনিয়াদারি বাজে কথার জন্য মুখটা খুলো না। এটা খাজা গরিব নওয়াজের আদবের জায়গা। এখানে যে যত ওনাকে মেনে আদব দেবে তার নসিব তত বুলন্দ হবে গো। আর বউদের হাতে ভাত পাবে, সেবা সুস্থ পাবে। আর যদি আল্লাহর ওলিদের বেয়াদবি করো, সোনার মতো বউ মুখ ঘুরিয়ে দেবে। সেদিকে লক্ষ্য রেখে, অতএব আমি বিশেষ করে আমার এই ভাইদের না বলে মা বোনদের বলছি, কেন যেখানে মা বোনরা থাকে একটু ভয় লাগে আমাকে। আবার সামনে বসছে না,
ভয় লাগে কেন বলুন তো? আমার বাপের বিপদ ঘটেছিল। আমার না, এখানে অবশ্য সকলেরই বাপ বললেই ভালো হয়। বাবা আদম গো, বাবা আদম কোনো মতেই গাছের স্বাদ নেবেনি। মা বলে খাও না, আর মরবেনি। আর মরবনি তো দাও। বাস মা ফুসলিয়ে খাইয়ে দিয়েছে, শয়তানের পাল্লাই পড়ে। শয়তান মুরব্বী হয়ে এসছে, বুজুর্গ লোক, বয়োজ্যেষ্ঠ। এত বড় একটা বয়োজ্যেষ্ঠ লোক মিথ্যা বলতে পারে? আর সাধারণত মহিলাদেরকে মুরব্বী বয়সের লোক বাপ মার হিসাবে সেবা করে। হ্যাঁ, এরকম বুজুর্গ লোক জানো কেন খেতে মানা করেছে? 5 ওটা খেয়ে নিলে তোমরা মরবে নি। তার মরবে তো ভালো, খেয়ে নেবো। তো উনিও খেলেন, বাবা আদম খাওয়ালেন। মা খাইয়ে দিল, মাকেও বেরোতে হলো আর বাবাকেও বেরোতে হলো। কোথা থেকে? জান্নাত থেকে। তাই মা বোনরা, আপনার মনে হয় সেরকম নয়, খুব ভালো, আর মা হওয়াও ভালো। তিনি জানেননি প্রথম, আপনারা তো সব জেনে গেছেন। অতএব এইরকম মা হওয়ার জন্য যখন বাবা বেরিয়ে এসছে, আপনারা আবার এমন কাজ করবেন না যে আমরাও স্টেজ ছেড়ে বেরিয়ে যাবো, এরকম যেন না হয়। যাই হোক, ফিলিস্তিনের এই ঠান্ডা, সেই ফিলিস্তিনের মানুষ, তারা মুসলমান, অন্তত তাদের দিকে লক্ষ্য করে আমরা তো গায়ে কম্বল, চাদর, সোয়েটার ঘেরা বাউন্ডারির মধ্যে আছি, আর তারা এই রাতে শহর বাজারে ফুটপাতে পড়ে আছে। তো সেই ঠান্ডা দিকে লক্ষ্য রেখে খাজা গরিব নওয়াজের মজলিসে আজকে কিছু তনার বা আউলিয়া কেরামদের ফাজাইল, বা ওলি বলে কাকে, ওলি না থাকলে, যার ওলি নাই তার নসিব কত ভালো না খারাপ, যার পীর নাই তার নসিব সে কত ভালো না খারাপ। বাবা, সবাই এসছে, সবাই মরবে। এসছে যখন, পৃথিবীতে জন্ম হয়েছে, মরতে তো হবেই। নবী ওলি গাউস কুতুব কেউ বাদ নেই। কিন্তু একটা কথা জেনে রাখুন, মরার আগে যদি মরার মতো মরতে পারে, তাহলে সে সারা জিন্দগি কামিয়াবি হয়ে যাবে। তা আল্লাহ যেন আপনাদের তৌফিক দেয়। আমি দোয়া করি, আপনারাও দোয়া করুন আমার জন্য। আসুন ইনশাল্লাহ, যারা যারা এসেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সভাপতি, উলামায়ে কিরাম সবাইকে আমার বিশেষ অভিনন্দন ও সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ছোটদের স্নেহের আশিস জানিয়ে, মা বোনদের মানে কি বলে অভিনন্দন আমার অন্তঃস্থল থেকে ভক্তি ভালোবাসা দিয়ে আজকে আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রাওয়াহুল বুখারী থেকে একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই দুটো দলিলকে সামনে রেখে খাজা গরিব নওয়াজের স্মরণে কিছু জ্ঞান গর্ব কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হবে, এবং সেটা আমরা শুনবো। মনোযোগ দিয়ে শুনে আমরা কি করব না, অন্ধকার যে প্রদীপ্ত আছে, যে প্রদীপটা বলতে দিল, যার দিল ভালো তার সব ভালো। এই দিলটা যে অন্ধকার রয়েছে, এই আজকের আলোচনাতে আলোকপাত করব সেই দিলটাকে নুরানি করে, চেরাগ করে, আলোকময় করে আমরা যাব, এবং এই দিলটা যেন জিন্দা হয়, মুর্দা না হয়। যার দিল মুর্দা পুরোটাই মুর্দা, যার দিল মুর্দা পুরোটাই মুর্দা। একটা উদাহরণ দিই, আল্লাহ না করুক কোনো মানুষের একটা অঙ্গ কেটে গেল, পুরোটা মরবে? একটা অংশ নেই, হ্যান্ডিক্যাপ বলবে, পঙ্গু বলবে, অঙ্গবিহীন বলবে। একটা পা কেটে গেল, একটা চোখ উঠিয়ে নেওয়া হলো, একটা কান কেটে গেল, কি জি, তো বেঁচে থাকবে, অঙ্গবিহীন থাকবে। কিন্তু যদি পুরো শরীরটাই থাকলো আর রুহটাই বেরিয়ে গেল, কি কথা বুঝতে পারছেন আমার? একটু সারা শব্দ দেবেন। রুহটা যদি বেরিয়ে যায়, একজন এসে আমাকে বলছে, জানেন কালকে একটা গরু কিনে এনেছি, কুরবানি দেবো। কত নিয়েছে? 40,000। এত দামি দিচ্ছিস? নিয়ত ছিল, বড় বড় শিং, এই তোর তাজা, যা কালকে কুরবানি আছে দিবি। সকালবেলা মুখটা মলিন শুকনো করে নামাজ পড়তে যাচ্ছে, ঈদের নামাজ। কিরে ভাই, কালকে কত খুশি দেখলাম, আজকে? বলে সে বলবো না, আর বলে লাভ নেই। নামাজ পড়লো, তা আমাকে বলছে এরকম ব্যাপার, কাল যে গরুটা বলছিলাম না, ওটা কি আর হবে? কেন, কি কুরবানি দেবে? বলে কুরবানি হবে? কেন হবে না?
ওই তো একটা অঙ্গ না থাকলেও তো হতো, কিন্তু তো আত্মা নেই, তো মরে গেছে, তাহলে তো পুরো হারাম হয়ে গেছে। হ্যাঁ, মরে গেলে হালাল হবে? কুরবানির নামের গরু থাকবে? অতএব মজলিসে আমরা যারা বসে আছি, আমরা খাজা গরিব নওয়াজের বদৌলতে রুহু বানিয়ে নিয়ে যাব, মুর্দা হয়ে যাব না। মরে যাওয়া মানে পুরোটাই হারাম। কি বুঝলেন? আমার কথা বুঝতে পারছেন? একটু সাপোর্ট দেবেন, হেল্প করবেন। অর্থাৎ দিল যার মরে গেছে, যে দিলে নিতে পারে না, বুঝ শক্তি রাখে না, বিবেক রাখে না, সে মুর্দা। চলাফেরা হলে কি হবে? মুর্দা। কোরআন পাকে বলা হয়েছে। তো ইনশাআল্লাহ আসুন শুরু করব খাজা গরিব নওয়াজের সামনে একটি নাতিয়া মনকাবাত পড়ে, আর আপনারা ইশারা করবেন যতক্ষণ নিতে পারবেন, কারণ আমি বক্তব্য দিলে আমাকে একটু গরম দেবেন, সেটা আমি জানি, কিন্তু আপনাদের তো গরম লাগবে না। তবে হ্যাঁ, শোনার মধ্যে দিয়ে যদি একটু ওই কি বলে না, যে গোপাল ভাঁড়ের একটা গল্প পড়ছিলাম, তুই পানা পুকুর পর্যন্ত, পানা পুকুরে ঠান্ডার দিনে এরকম পানা পুকুরে যদি তুই আজকে গলা ডুবিয়ে বসে থাকতে পারিস, তো রাজা বলেছে আমার কন্যাকে দেবো। বলে কথা ফেলবে না, তুই বাঁচবি তো দেবে, মানে তুই বেঁচে যাই। তো পানা পুকুরে গলা ডুবিয়ে বসে আছে শীতের দিনে, সকালবেলা সব গাইড দিচ্ছে, মরে না, উঠে চলে লোবরে বেলা। তখন জিজ্ঞেস করা হলো, এই বাঁচলো কি করে? যে পরে 1 ঘন্টার মতো থাকে না, বেঁচে গেল কি? পানা পুকুর মানে পুরো পানি ঠান্ডা। তো কোন নেশায় ছিল? ওই নেশায় ছিল রাজার ঘরে যে একটা চিমনি জ্বলছিল এত সুন্দর, ওইটার দিকে লক্ষ্য করে গেছে। আচ্ছা বলেন তো, যখন মানুষ কোন একটা চিন্তায় বিভোর হয়ে যায়, কোন মানুষ যখন তাকে এই আমার দিকে লক্ষ্য করো, এরকম কোন মানুষ যখন চিন্তায় বিভোর হয়ে যায়, এই সে বুঝতে পারে না, এই ঠেলে মারছে, ও কি হলো, ছিলি কোথায়? বলে আমি ছিলাম এখানে, কিন্তু আমার মন এখানে ছিল না, কোথায় চলে গেছে? সেই একটা জিনিস ভেবেছিলাম। তো আমরা যদি ঠিক ওই রকম কোন একটা অলির ইশক নেশায় যদি আমরা বিভোর থাকি, ঠান্ডা মনেই হবে না। ঠিক না ঠিক ভাই? ঠান্ডা মনেই হবে না। কারণ নেশায় পড়ে থাকলে খিদেও মনে হয় না, আর কারণ নেশায় দেওয়ানা হয়ে গেলে রাস্তা যে কতটা সে মাফ করে না। ঠিক না ঠিক? আর যদিও দিল মুর্দা হয়, দূর ভাই, ঠান্ডা লেগেছে পালিয়ে যায়, আর কষ্ট নেওয়া যাবে না, এ তো আলাদা ব্যাপার। মুর্দা দিলকে জাগানো যাবে না। দরুদ পড়েন, শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর জনবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হর গন্ডা সেনে কালো সাপিয়ানা মোহাম্মদ। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার আজমিরেতে যাব। আশিকে আল্লাহওয়ালা রয়েছে যারা, হাদিসের মাঝে দেখো নবীর ইশারা। আশিকে আল্লাহওয়ালা রয়েছে যারা, হাদিসের মাঝে দেখো নবীর ইশারা। কোরআনেতে সাফ দেখো লেখা রয়েছে, কোরআনেতে সাফ দেখো লেখা রয়েছে, যারা হয় আল্লাহর ওয়ালি মরে না তারা। বলুন সুবহানাল্লাহ। যারা হয় আল্লাহর ওয়ালি
মরে না তারা, দেখো মরে না তারা, জিয়ারতের বাহানায়, জিয়ারতের বাহানায় ফরিয়াদ করিব গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব। খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না। আচ্ছা ভাইজান, এখানে আমরা খাজা পিয়ার দরবারে যাওয়ার কথা বলছি, এই ভাববেন না যে খাজা পিয়ার দরবারে একবার আজমিরে যেতে হবে। আজকে যেখানে খাজা পিয়ার জিকির মাহফিলে স্মরণ সভা হচ্ছে, কথাই বলে না যে তুমি যদি আমার দিকে 1 কদম আসো আমি তোমার দিকে 10 কদম যাব, শুনেছেন না? তো যেখানে যার আলোচনা হয় তিনি সেখানে হাজির আছেন। আর শুধু তিনি নন, তেনার উপরে যত ওলি, ওনার পীর মুর্শিদ, গওস, কুতুব, নবী, আহলে বাইত, রাসূল সবাই প্রেজেন্ট আছেন। এরা কেন বসে আছে না খাজা গরিব নওয়াজের মহব্বতে তার স্মরণ সভায় জিকির আজকের দিনকে আলোকিত করার জন্য বসে আছে। আজকের এই রাতটা জাগরণের কারণে, ওলির কিছু ফাজাইল আর মানাকিব শোনার কারণে দেখা যাবে কাল কিয়ামতের দিনে এর বদৌলতে যদি কাফের না হয়ে মরে, ওলির মহব্বতে মরে, এই বদৌলতে কসম খোদার সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাওয়ার সুপারিশ পেয়ে যাবে, সুপারিশ পেয়ে যাবে। ওলির মহব্বত এর থেকে আর বড় কোনো মহব্বত নেই। তো মহব্বত বলে কাকে? একটা হচ্ছে দুধ কলা খাওয়ার মজনু, আর একটা হচ্ছে রক্ত ঝরানোর মজনু। দুটো মজনু আলাদা, 2 মজনু দেওয়ানা। এক মজনু দুধ কলা খাওয়ার জন্য মজনু হয়, আর এক মজনু সে দুধ কলা খাওয়ার জন্য মজনু হয়নি, সে জানে আমার প্রেমিকার জন্য আমি যদি রক্ত চাই তো রক্তও দিয়ে দেবো, জানও দিয়ে দেবো। তো যে যেমন দেওয়ানা হবে সে তেমনই সে ততটা মঞ্জিলে উঠবে। আরে কিছুটাও তো যদি ওলির মোহাব্বত দিলে জাগে, এটাই আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাবে। আজকে 1 ধাপ, কাল 1 ধাপ, আরেকদিন 1 ধাপ, এই করে করে একদিন সে বিল্ডিং পেয়ে যাবে। আসুন ওয়াজ শুরু করবো। তাই খাজা গরিব নওয়াজের সানাই মানকাবাত পড়ছি, মনোযোগ দিয়ে শুনুন। আমি বাংলায় বলছি, উর্দু বলিনি, বুঝতে পারছেন তো? আর বুঝিয়ে আপনাদেরকে সময় লোবো না বেশি, বাংলা। খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, এক মনে খাজাজিকে ডেকে দেখো না। খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, এক মনে খাজাজিকে ডেকে দেখো না। আল্লাহ ওয়ালা হয় দয়ালু, বড় আপন। আল্লাহ ওয়ালা হয় দয়ালু, বড় আপন। খাজা পিয়ার দামান তুমি ধরে দেখো না, আমান ধরে দেখো না। কি হবে দামান ধরলে? খাজা পিয়ার দামান ধরলে কি হবে? দামানে খাজা পিয়ার দামানেতে, খাজা পিয়ার দামানেতে মুস্তফাকে চিনিব। খাজা পিয়ার দামানেতে মুস্তফাকে চিনিব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব। খোঁজ খবর ওলিগণ সব রাখে যে খোদার। ওলিগণ যারা, তারা পৃথিবী, আকাশ, ভূমণ্ডল, নবমণ্ডল, সব মণ্ডল, সমস্ত পৃথিবীর জগৎ তারা খোঁজ রাখে। কেন রাখে না? যেখানে যেমন কেউ চাহনেওয়ালা আছে সেখানে তার কাছে গিয়ে সে ওলি হাজির হয়। আরে জিসমানিতে নয়, রুহানিয়াতে। অনেক বড় বড় বিপদ আসে, যদি ঠিক মতো ডাকে দেখবে কোনো না কোনো একটা বাহানাতে তোমাকে উদ্ধার করে দেয়। বিশাল ব্যাপার আছে, এ নিয়ে ইনশাল্লাহ আসবো, সকলে বুঝে আসবে না জানি না। খোঁজ খবর ওলিগণ সব রাখে যে খোদার, তারা তো সব জিন্দা আছে জগত মাঝার।
জোরে বলেন সুবহানাল্লাহ। আগে মরে গেছে না জিন্দা আছে? কোরআন বলছে জিন্দা আছে। আল্লাহ মানবো না মোল্লা মানবো? মোল্লা বলে মরে গেছে, মোল্লা বলে মরে গেছে, আর আল্লাহ বলে বেঁচে আছে। তাহলে যারা বলে ওলি মরে গেছে তারা মোল্লার বান্দা, তারা মোল্লা, তারা বলছে মরে গেছে, আর আল্লাহ বলে বেঁচে আছে। তার মানে কোরআনও পড়ছে আবার কোরআনের বাণীকে ইনকার করছে, পড়ার পরে কাফের হচ্ছে। ওলিউল্লাহকে মুর্দা মরা বলা মানে কোরআনের আয়াত, আল্লাহর কথা, আল্লাহর কালামকে ইনকার করা। ইনকার করা মানে কাফের। নামাজি হবে না ওর পেছনে, সালাম কালামও হবে না। জি, খোঁজ খবর ওলিগণ সব রাখে যে খোদার, তারা তো সব জিন্দায় আছে জগৎ মাঝার। আল্লাহ এমন কথা বলে কোরআনে, আল্লাহ এমন কথা বলে কোরআনে, ওলিদের হাতে হাত রয়েছে আমার। যে ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হয়, ওই হাতে শুধু ওলির হাত না, আল্লাহর হাত থাকে। ওলিদের হাতে হাত রয়েছে আমার, হাত রয়েছে আমার। কি করতে হবে? চলো বায়াত হইয়া। নামাজ আজা করলে হয়ে যাবে? বায়াত না হলে তো নামাজই হবে না। হ্যাঁ, বায়াত না করলে কোনো ইবাদতই কবুল হবে না। বায়াত মানে কোন পীরের কাছে নিজেকে সমর্পণ করা, তবে পীর আবার খুঁজতে হবে। সাজারায় আলিয়া দেখতে হবে, তালিমও ঠিক আছে কিনা দেখতে হবে। নাহলে ওই বায়াত করে সুবহানাল্লাহ পড়, আলহামদুলিল্লাহ পড়, এতবার অতবার। হ্যাঁ ভাই, গুনে গুনে তসবিহ পড়া যায়। আল্লাহর ইবাদত গুনে গুনে করলে কি হয়? গুনার দিকে খেয়াল থাকবে না, আল্লাহর দিকে খেয়াল থাকবে। আমাকে একটু হ্যাঁ না বলেন, বুঝতে পারলেন? আমি যদি অঙ্ক করে করে পড়ি 1 2 3 4 মানে কি তসবিহ বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন যেই ঘুরে 100 বার হলো, কোন দিকে খেয়াল থাকলো? অঙ্কে। আর যারা দেওয়ানা, মজনু গুনে গুনে করেছিল লাইলা 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 গুনে গুনে, লাইলি দেখতো ঝাঁটা মেরে পালাতো, তুই মোর মজনু দেওয়ানা, তুই গুনে গুনে তসবিহ করছিস। তা আল্লাহর ইবাদত করব গুনে গুনে নয়, মনে মনে, সর্বদাই স্মরণে। তাতে বায়াত না হলে, ওলি না চিনলে, ওলির থেকে তালিম না নিলে সব ইবাদতই বেকার। এটা 100% আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আর যদি কেউ জানতে চায় কোরআন নিয়ে আসুন, দেখিয়ে দেবো। যদি কেউ দেখতে চায় সব থাকে ইনশাআল্লাহ। চলো বায়াত হইয়া, হাত ধরলে কি হয় ওলিদের? চলো বায়াত হইয়া খোদার হাত ধরিব। জোরে বলেন সুবহানাল্লাহ। চলো বায়াত হইয়া খোদার হাত ধরিব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার আজমিরেতে যাব। তুমি যে হিন্দের ওয়ালি ও গো মোর খাজা, গরিব নওয়াজ। তুমি যে হিন্দের ওয়ালি ও গো মোর খাজা, শরীয়ত তরিকত হকিকত মারিফত রাজা। সুবহানাল্লাহ। চিস্তিয়া খানদানে শুধু শরীয়ত নয়, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, 4টে মঞ্জিল পার করে গেলে তবে বাঁকা পাড়া পিল্লা। তুমি যে হিন্দের ওয়ালি ও গো মোর খাজা, শরীয়ত তরিকত হাকিকত মারিফত রাজা। কিন্তু এর বিরুদ্ধে করা যাচ্ছে মুনাফিক বেদিন যারা, দেখতে নামাজি মুসল্লি হুব্বা জুব্বা, কিন্তু ওলি মানে না। এদিকে মুনাফিক বলে, মুনাফিক বেদিন যারা, মুনাফিক বেদিন যারা মানে না তোমার খাজা গরিব নওয়াজ। মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, তারা কি বুঝবে তোমার হোসাইনি মোজে যা, ও গো হোসাইনি মোজে যা।
হুসাইনি রঙের সাগরেতে খাজা গাড়ি নওয়াজ এসে কি দিয়ে গেলেন হিন্দুস্তানে? শাস্ত হুসাইন, বাদশাহ হুসাইন, দিনাস হুসাইন, দিন পানাস হুসাইন, জগতের সম্রাট হোসেন, বাদশাহ হোসেন, দিন হোসেন, দিনকে আশ্রয় দেনে ওয়ালা হোসেন। হুসাইনি ডাঙ্কা রঙে দিয়ে গেছেন। তাই বলছে হুসাইনি রঙের সাগরেতে পাপ ধুইব, হুসাইনি রঙের সাগরেতে পাপ ধুইব, গিয়ে খাজা বাবা দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব। যেখানে খাজাওয়ালা থাকবে, যে কোনো বলি বাস যাওয়া মানে খাজার দরবার পেয়ে যাওয়া। চলো খাজা পিয়ার দরবারেতে যাব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার দরবারেতে যাব। পাঞ্জাব জানেন? হিন্দুস্তানের মধ্যে পাঞ্জাব একটা জায়গা, সারেন পাঞ্জাব। সেখানে একজন ওলি আল্লাহর মাজার আছে, ওয়ালি শাহ কালান্দার আলাইহির রাহমা, সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ খাস একটাই ওয়ালি শাহ কালান্দার। গিয়েছেন যে না? আমি অনেকবার গিয়েছি। তেনার একটা কিতাব দেওয়ানে মসনবী এরকম একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম মনে আসছে না, সেই কিতাবটা পড়ছিলাম। তো তাতে তিনি লিখেছেন, তার মানে লিখেছেন মানে কি, মানেন বলেই তো লিখেছেন। যেটা আমি মানবো সেটা লিখবো তো, না যেটা মানবো না সেটা লিখবো। তিনি লিখেছেন নিজের পীরের সম্পর্কে, বা শাকলে শাখ দিদা মুস্তফারা, বা শাকলে শাখ দিদা মুস্তফারা, বা শাকলে শাখ দিদা মুস্তফারা, বলকে মুস্তফারা নাই, মুস্তফারা বলকে খুদারা। আমি আমার মুর্শিদের সুরাতে, শায়খের সুরাতে মুস্তফাকে দেখেছি। না না না, মুস্তফাকে দেখিনি, মুস্তফার সুরাতে খোদাকে দেখেছি। সুবহানাল্লাহ। তে হলো ওলিয়াতের কামাল। এই হলো রং। রংটা কি? খাজা গরিব নওয়াজ হোসাইনি রং দিয়ে গেছেন। তো হোসাইনি রঙের মধ্যে তিনি কি বলে গেলেন? খাজা গরিব নওয়াজ জানে মান সারম বিনায়ে হুসাইন। এক কিতাবটির নাম হচ্ছে দেওয়ানে মঈনুদ্দিন, খাজা বাবা নিজে লিখেছেন। এটা দেওয়ানে মঈনুদ্দিন। জানে মান সারম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বলছেন যে আমি আমার জান আর মন, আমি আমার জান আর মন তন সবকিছু সঁপে দিয়েছি ইমাম হোসেনের কদম তলে। আমি আমার জান মন সব সঁপে দিয়েছি ইমাম হোসেনের কদম তলে। আরে আমি হয়েছি তার গোলাম, যে হয়েছে ইমাম হোসেনের গোলাম। পিছনের বাবুরা বুঝতে পারেন নাকি গো? বুঝতে পারছেন? না না, হ্যাঁ বুঝতে পারলেই তো আমি জিজ্ঞেস করতাম। বুঝতে পারলে জুনুন কত চড়ে উঠতো। হ্যাঁ, আমাদের প্রিয় মন্ত্রী এসে গেলে স্লোগান দিত, সেটা বুঝতে পেরে গিয়ে তাড়াতাড়ি। আর খাজা গরিব নওয়াজের সানে কাশিদা শুনে যদি বুঝতে পারতাম, তাহলে কি চুপ করে মুখ বন্ধ থাকতো? এত সহজ। আমি চেহারা দেখলেই বুঝতে পারি কতটা বুঝতে পারলো। তো বলতে হবে আমি বুঝে গেছি, কিন্তু কিচ্ছু বুঝিনি। একটু হালকা করে ভেঙে দিতে হবে। খাজা গরিব নওয়াজ বলছেন আমি আমার জান মন সব সঁপে দিয়েছি কোথায়? হোসেনের পদতলে। যদি শুনলে তো বুঝলে তো বুঝতে পারা মানে তো মনে থাকবে, বলতে হবে হোসেনের পদতলে, কদম তলে। কিন্তু আমি তার গোলাম। কার গোলাম? যে হয়েছে হোসেনের গোলাম। জান মন, জান আর মন, প্রাণ আর মন তাকে সঁপে দিয়েছে ইমাম হোসেন সাল্লামের কদম তলে। আর গোলাম কার হয়েছে? হোসেনের গোলামের গোলাম। আচ্ছা বাবা, হোসেনের কদম তলে দিয়ে জান দিয়ে দিল, মন দিয়ে দিল, তারপরে গোলামি করবে কার? আমি যার গোলামি করি তার পায়ে তো জান মন দেবো। বুঝে গেছেন না?
আমি যার গোলামি করি আমার জান মান তন যা কিছু দেবো তার কদমে দেবো। তো খাজা বাবা কি বললেন যে আমি হোসেনের কদম তলে জান মান সব দিয়ে দিয়েছি, কিন্তু হোসেনের গোলামি করিনি, হোসেনের গোলামের গোলামি করি। জান মান যদি হোসেনের কদম তলে দিয়ে দিলে আর থাকলো বাবা, বুঝে গেছেন? আমার বাবু সেই বক্তা নয় যে আবার এড়িয়ে চলে যাব, বুঝুক না বুঝুক আমি বুঝিয়ে দিয়ে যাবো। ওই জন্য বুঝার লোক থাকলে যারা বোঝার চেষ্টা করবে আমি বুঝাবো, না বুঝলে তো আপনারা আমার না। তাহলে জান মন যখন আমি আমার বাপের কদমে সঁপে দিলাম, তা আবার পরে বলছি আমার চাচা আমার বাপের গোলাম ছিল, তা আমি চাচার গোলাম, তার মানে আমার বাপের গোলাম চাচা, চাচার গোলাম আমি। তো চাচা যদি বলে বেটা আর কি, তুই যদি তোর জান আর মন সব তোর বাপের পায়ের তলায় দিয়ে দিলি, তুই যে আমার গোলামি করবি, তোর জান মন নেই কি মরা হয়ে গোলামি করবি? মরে গিয়ে আমি তো ঠিক দেখতে পাইনি, মুখের চেহারাটা দেখলেও বুঝতে পারবো, যে যদি বুঝতে পারে অন্তত হাতরা না উঠালেও মুখ হাসলেও বলবো না বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা, তাহলে এখানে মানেটা কি দাঁড়াবে? খাজা বাবা কি মিথ্যা কথা বললেন না? আমরা বুঝতে পারিনি বলে উড়িয়ে দিলাম। হ্যাঁ, খাজা বাবা কিভাবে বুঝালেন দেখেন, এত কঠিন কথা যদি একজন আল্লাহর ওলির জবানের কথা এত কঠিন হয় বুঝতে, তা আল্লাহ পাকের কোরআনের অক্ষর মৌলবী বুঝিয়ে দেবে, মোল্লা মৌলবী বুঝিয়ে দেবে। তাহলে কি করে? পড়ে 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 ব্যবসা করছে, কার বাম্মা মরে গেছে পড়ে বকশে, বাস বকশু হয়ে গেল। কোরআন বুঝে নেবে। কোরআনকে বুঝতে গেলে কোরআনের ওয়ারিসকে ধরতে হবে, আর কোরআনের ওয়ারিস হলেন মাওলা আলী। জোরে বলেন। আওয়াজ নেই, আওয়াজ শোনার কোনো এ নেই, সব ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহটাও জোরে বলেনি, তাও বলাচ্ছি। এক এক জায়গায় আমার 3 ঘন্টা সময় দিলে 1 ঘন্টা তারা নিজেরাই নারাই নিয়ে নেয়, আর এখানে সুবহানাল্লাহ বলাচ্ছি, মুখ দিয়ে বেরোয়নি। ওয়াজ কোথায় হয় বাবু জানেন? ওয়াজ সেই জায়গাটাই হয়, মানুষ খাওয়াতে অনেক খেলানোওয়ালা আছে, যারা খাওয়ানোওয়ালা আছে তারা চায় কি যে মানুষ পেট ভরে খেয়ে যাক, আমি পটেল খাওয়াবো। কিন্তু মানুষকে যখন খাওয়াচ্ছে আর নেবে, এটা খাবে গ্যাস, ওটা খাবে অ্যাসিড, তো যে দেনেওয়ালা সে তার বালতি দেখ নিয়ে ঘুরে নিয়ে চলে যাবে, খাবে না তো কি করবে? হ্যাঁ, তো খেলানেওয়ালা খাওয়ানেওয়ালা যারা, তার খানেওয়ালাকে খেলে তবে খাওয়াতে ভালো লাগে। তো যারা ওয়াজ শুননেওয়ালা তারা যদি শোনার মতো আগ্রহ থাকে আর যদি তাদের চেষ্টা থাকে, তো শ্রোতারাই বক্তাকে দিয়ে ওয়াজ করিয়ে দেয়। বক্তা ওয়াজ করতে পারে না, বক্তা ওয়াজ করবে শ্রোতাদের মুখের দিকে দেখে। শ্রোতারা যদি দেখি যে লেওয়ার মতো এরা জায়গা রেখেছে, এদের জুনুন আসছে, শুনতে চাচ্ছে, নিতে চাচ্ছে, তখন বক্তা আপনি খুলে বের করবে। যখন দেখবে যে রে বাবা আমি যেগুলো দিচ্ছি এরা তো এই তো কাঁচ, টুকরো কাঁচ, আমি দিচ্ছি হীরা, আর এরা ভেবেছে কাঁচের টুকরো, তো ফলে নিচ্ছে আর উড়িয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে, তো বাবা এখানে হীরার মর্যাদা নাই। তাহলে বক্তা কি করবে? সেরকম শ্রোতা যদি লেনেওয়ালা না থাকে, ভালো করে বোঝেন, শূন্যওয়ালা তাহলে 5টা যদি শ্রোতা পায় বক্তা দিয়ে দেবে, সবাই লিখ না লিখ। সেরকম শ্রোতা যদি না পায়, বক্তা যেখানকার মাল সেখানে রেখে নিয়ে চলে যাবে, ঠিক না বাবা? যেখানকার জায়গা, হ্যাঁ, যেমন গতকাল যে জায়গা ছিল 5 ঘন্টা ওয়াজ করিয়েছে, লেনেওয়ালা ছিল, এত ঠান্ডায় 5 ঘন্টা, কেন পরশু দিন না, পরশু দিন পুরো 5 ঘন্টা ভাইরাল হয়েছে, লাইভ হয়েছে, ভিডিও হয়েছে, ছাড়া হয়নি। তো লেনেওয়ালা ছিল, অথচ তারা কেউ পীর ধরেনি, বলে এসছি বাবু পীর মানি কিন্তু কিছু না জানি। পীর সবাই মানে, কেউ অস্বীকার করেনি আমি পীর মানি। ধরেছি কজন বাপ? ধরিনি। তার মানে পীর মানি কিছু না জানি। তো জানবে কখন? মানলাম, মানার সাথে সাথে ধরতে হবে, ধরলে তবে লাইন পড়বে। এইবার পীরের কাছে হাজা করতে হবে, পীরকে আবার বাড়িতে নিয়ে আসতে হবে, মাসে মাসে একটা মজলিস করতে হবে, পীরের তালিম শিখতে হবে, পীর যে রুটে চালাবে সে জানতে 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 খাজা গরিব নওয়াজ যেভাবে ওলি হয়েছে, খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবা তাকে ওলি বানিয়ে দেবে। ওলি এমনি এমনি হবে না। তো এই জন্যে কোরআন ভালো করে বুঝতে হবে। খাজা গরিব নওয়াজ কি রকম বললেন যে আমি হলাম
হোসেনের কদম তলে জান মান সব সঁপে দিয়েছি, কিন্তু আমি হোসেনের গোলাম হতে পারিনি। আমি হোসেনের গোলামের গোলাম। জোরে বলেন বাপ। কেন গোলাম বললেন? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম 61 হিজরিতে কারবালা প্রান্তরে শহীদ হলেন। আর আপনার আমার সুলতানুল হিন্দ সাইয়েদনা খাজা গরিব নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি সুম্মা আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 536 হিজরিতে আগমন করলেন পৃথিবীতে। কত হিজরিতে? কোথায় 61 হিজরি আর কোথায় 570? অর্থাৎ ইমাম হোসেন জাগতিক হায়াত শেষ করে বিদায় নিলেন, পর্দা নিলেন, আর ইনি জাগতিক হায়াত শুরু করলেন। তার মানে এবার বুঝে নেন 500 বছর পরে এসছেন। এনারা যখন 55 বছর হবে তবে পূর্ণাঙ্গ 500 বছর হবে খাজা গরিব নওয়াজের। কিন্তু বাল্যতে এসছেন, লেখাপড়া শিখবেন, ওলির দরবারে যাবেন, ওলির সোহবত করবেন। ভাইজান, খাজা গরিব নওয়াজ বলছেন পীরের খেদমতটাই হলো জান্নাতের দরজা খুলে যায়। জোরে বলে। পীরের খেদমত ছাড়া জান্নাতের দরজা খুলে না। কেন এত বড় কথা বললেন? উনি পীরের খেদমত করেছেন বলেই জানেন। জি, তিনি বললেন হযরত ইমাম হযরত উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সর্বদা নিজেকে বলতেন, বাবা মঈনুদ্দিন আমি হোসেনের গোলাম, আমি হোসেনের গোলাম, আমি হোসেনের গোলাম। আর খাজা বলতেন ও আমার মুর্শিদ মাওলা। যেমন বুয়ালি শাকলান্দার বলেছেন, বা শাকলে শাখে দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বলকে খোদারা, আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তফাকে দেখেছি। না না না, মুস্তফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। জোরে বলেন। আর একটু আস্তে বলেন। ও বাবা, তো বিপরীত হয়ে গেল। জোরে বললে আস্তে বলে, আস্তে বলে জোরে বলে। বাবা আমার ভাইরা আমার, খাজা গরিব নওয়াজ বললেন ও আমার মুর্শিদ, আপনি হোসেনের গোলাম বলছেন, কিন্তু আমি আপনার সুরতের তাসাউরের মধ্যে ইবাদত করতে করতে আপনার মধ্যে আমি হোসেনকে দেখছি। তাই আপনার মধ্যে আমি হোসেন পেয়ে গেছি। আপনার মধ্যে দিয়ে, আপনার সুরতের মধ্যে দিয়ে আমি হোসেন পেয়ে গেছি। তাই হোসেনের কদম তলে আমার জান মান সঁপে দিয়েছি। তার মানে পীর মুর্শিদের পায়ের তলা নিয়ে জান মান, যখনই পীর চাইবে জান দাও দিয়ে দেবো, মন চাই মন দিয়ে দেবো। ও ভাইজান, খাজা গরিব নওয়াজ বললেন যে আমি আমার হোসেনকে দেখেছি যে মুর্শিদের সুরতে, সেই হোসেনই মুর্শিদি সুরতের কদম তলে জান মান সঁপে দিয়েছি। অতএব আমি হুজুর গো, আপনি যখন বলছেন হোসেনের গোলাম, তাহলে আপনি যদি হোসেনের গোলাম হন তা আমি গোলামের গোলাম। কি বোঝা গেল? এতক্ষণ বোঝা গেল না? ওসমান হারুনি বলছেন আমি হোসেনের গোলাম, তাহলে আপনি যখন হোসেনের গোলাম, আমি গোলামের গোলাম। কিন্তু খাজা গরিব নওয়াজ নাসাব হিসাবে দেখেন, ইনি হোসাইনি খানদান। খাজা গরিব নওয়াজ হচ্ছেন হোসাইনি খানদান, বাপের দিক দিয়ে, মায়ের দিক দিয়ে হাসানি। উসমান হারুনি কিন্তু হোসাইনি হাসানি কোনো খানদানি নাই, সাইয়্যদ ঘরানা নাই। কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে একটা হাদিস শুনে নেন, মুক্তাসার বলে দিই। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আওলাদ কারা, আপনার আহলে বায়াত আওলাদগণ কারা? এক জায়গায় তো নির্দিষ্ট ভাবে দেখিয়েছেন, এটা খাসুল খাস। যেমন ফ্যামিলি, বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে, ছেলে পুলেদেরকে নিয়ে একটা ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার, ঘর। কি জি? আর আমার নবী ওই ফ্যামিলি ঘরের মধ্যে দিয়ে আম্মা জান নবী পাকের বিবিগণকে আলাদা করে একটা চাদরের মধ্যে খাতুনে জান্নাত মাওলা আলী হাসান হোসেন নিজেকে প্রবেশ করিয়ে আহলে বায়াত প্রমাণ করে দিলেন। এটা খাসুল খাস। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, যারা মুত্তাকি তারা হলো আমার আওলাদ। জোরে বলেন। তাহলে মুত্তাকি কারা? মুত্তাকির প্রমাণ নিতে গেলে আমার মাওলা আলী সম্পর্কে নবী পাক বলছেন যে আমার আলী হলো ইমামুল মুত্তাকিন। মুত্তাকিন যারা তাদের ইমাম হলো আলী। তাহলে আলী ওয়ালা তো হযরত খাজা উসমান হারুনি আলাইহির রহমত থেকে বড় মুত্তাকি কে হতে পারে? কেন মাওলা আলীর সাজরা পাক থেকে ওনার সাজরা নিসাব মিলে যাচ্ছে। অতএব সাজরা মানে গাছ, গাছ মানে কি?
যেখান থেকে নবী মুহাম্মাদের গাছ, যেখান থেকে নবী মুহাম্মাদের ডাল শাখা আলী, ওই ডাল শাখা আলীতে শাখা প্রশাখা এক এক করে এক একজন অলি বেরিয়ে এসছে। অতএব আমরা যেই শাখাতে হাত দিই, যেই শাখায় স্পর্শ করি না কেন, মূলত ওই গাছটার মধ্যে আমরা স্পর্শ করলাম, ওই গাছটাকে ধারণ করলাম, আর ওই গাছটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো, এ হলো সাজরা। তো সেই সাজাতে হোসানি রং খাজা গরিব নওয়াজ দিতে এসেছেন, তাই কয়েকটা মনকাবাত পড়ে আবার ওয়াজ শুরু করব। তুমি যে হিন্দের ওয়ালি ওগো মোর খাজা, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের রাজা, মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, মুনাফিক বেদিন যারা মানে না তোমায়, তারা কি বুঝবে তোমার হোসেনি মোজেজা, ওগো হোসেনি মোজেজা। হোসেনি রঙের সাগরেতে পাপ ধুইব, এসো খাজা বাবার দরবারে যেখানে মজমা হচ্ছে। হোসেনি রঙের সাগরেতে পাপ ধুইব, গিয়ে খাজা বাবার দিদার করিব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব। হিন্দুস্তানে ওলি কম আছে, লাখো লাখো ওলি আছে, সবাই দাতা, দাতার দাতা, দাতা গণের দাতা তুমি হিন্দেরই সরদার, সেজন্য সুলতানুল হিন্দ বলা হয়। দাতা গণের দাতা তুমি হিন্দেরই সরদার, কোন মুখে বলি খাজা মহিমা তোমার। দাতা গণের দাতা তুমি হিন্দেরই সরদার, কোন মুখে বলি খাজা মহিমা তোমার। জালালে এসে খাজা দিনেরই বাতি, হিন্দুস্তানে কে জালালউদ্দিন ইসলামের বাতি? খাজা বাবা। জালালে এসে খাজা দিনেরই বাতি, হিন্দুস্তান উজালা হলো, হিন্দুস্তান উজালা হলো, ছিল অন্ধকার, আগে ছিল অন্ধকার। মনের বেদনা আজ, আজ নসিব খাজা বাবার ছটি আজ হচ্ছে 6 রজব। যে যার মনের বেদনা কসম খোদার কবুল করবে যদি এক মনে ডাকে খাজা বাবাকে। মনের বেদনা আজ তোমাকে জানাবো, মনের বেদনা আজ তোমাকে জানাবো, গিয়ে খাজা বাবার দিদার করিব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব। সময় বেশি নিয়ে না নিয়ে আর একটা মাত্র ছন্দ শেষ করে আর কোন রকম ওদিকে যাবনি দ্বন্দ্ব, শুধু ওয়াজ চলবে আউলিয়াদের সামনে। খালি ঝুলি নিয়ে গিয়ে খাজা বাবার দরবারে গিয়ে কেউ ঘুরে এসছে, শুনেছেন? এরকম শুনেছেন? ঘুরে আসে, কিছু না কিছু পেয়ে আসে, ইমান নিয়ে আসে, যে যেমন পায়। তাহলে এই নয় যে 2 কোটি টাকা আনতে যাবো দিয়ে দেবে, টাকা দেওয়ার জন্য, হ্যাঁ দোয়া করে দেবে, পরে পরে তোমার হবে। খালি ঝুলি নিয়ে গিয়ে চাহে যারা দান, খালি ঝুলি নিয়ে গিয়ে চাহে যারা দান, সকলের ঝুলি ভরে দাও খাজা মহান। খালি ঝুলি নিয়ে গিয়ে চাহে যারা দান, সকলের ঝুলি ভরে দাও খাজা মহান। যে যাহা নিয়ত করে তুমি পুরা করে দাও। আপনাদের জন্য দোয়া করছি খাজা বাবার দরবারে, আমিও চাইবো আমার জন্য। যে যাহা নিয়ত করে, যে যাহা নিয়ত করে তুমি পুরা করে দাও। এই গোলাম চায় শুধু, আমি কি চাইছি? আপনারা যে নিয়ত করেন খাজা বাবা পূরণ করবে, এটা আমি দোয়া চাইলাম। এই গোলাম চায় শুধু হোসাইনি ঈমান, ও গো হোসাইনি ঈমান, আমার ঈমান যেন হোসাইনি হয়। কারবালার প্রান্তরে আমি হোসাইন থেকে ঈমান পেয়েছি, না দিন ওখানে শেষ হয়ে যেত। হোসাইনি সিলসিলাতে, হোসাইনি সিলসিলাতে
মুস্তফাকে চিনিব গিয়ে খাজা বাবার দিদার করিব চলো খাজা পিয়ার চলো খাজা পিয়ার দরবারেতে যাব গিয়ে খাজা বাবার দিদার করিব চলো খাজা পিয়ার দিদার করিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলি सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम सल्लल्लाहु अलैहि व सल्लम अलैका व अहले बैतिका या रसूल अल्लाह।